আধ পেটা থাকতে হবে না তো? না না, তা কেন, সবার হয়ে যাবে। চিন্তা করবেন না কাকাবাবু, আমার এই অভয়া কিন্তু সত্যি অন্নপূর্ণা। আর যাই হোক, ওর কাছে কখনো খাবারের অভাব হয় না। বেশ বেশ, তাহলে দাও দুমুঠো। সত্যি সকাল থেকে পেটে কিছু পড়েনি। কি গো, তুমি কাকাবাবুকে কুয়োতলায় নিয়ে গিয়ে হাত মুখ ধোয়ার জল তুলে দাও, আমি আসন পাচ্ছি। আসুন কাকাবাবু, এদিকে। আপনাকে আর দুটো বড়া দেই কাকাবাবু? না রে মা, আর নয়, অনেক খেলাম তো, খুব তৃপ্তি করে খেয়েছি মা। আমি আগে জানলে একটু মাছ নিয়ে আসতাম। না না, এই ভালো খেলাম। আপনি এই গ্রামে তো থাকবেন কদিন, নাকি আবার আজই চলে যাবেন? কদিন থাকতে হবে তা তো ঠিক জানি না বাবা, তবে কাজ হয়ে গেলে হয়তো এই গ্রামে আর আসবো না। ওই শ্যামদাদুর বাড়িতেই কাজ তো, কাজ হয়ে গেলে কিন্তু আমাদের বাড়িতেই রাত্রে থেকে যেতে পারেন। না, তার হয়তো প্রয়োজন পড়বে না, কিন্তু অন্য একটা কাজে কিন্তু তোমাদের লাগবে আমার। সে ঠিক আছে, আপনার এখানে যা দরকার বলবেন, আমাদের যথাসাধ্য করব আমরা। তবে আমার একটা আবদার থাকবে কিন্তু। হ্যাঁ মা, বলো না। একদিন কিন্তু আবার আমাদের বাড়িতে খেতে হবে। আমি কিন্তু সেদিন মাছ ভাত খাওয়াবো। ওর হাতের রান্না কিন্তু খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, সে নিশ্চয়ই হবে। আগে যে কাজে এসেছি সেটা তো শেষ করি। কাকাবাবু, এই বাড়িটা তো কত বছর খালি পড়ে রয়েছে। এই বাড়িতে তো এখন আর কেউ থাকে না। কাকে খুঁজতে এসেছেন? কেই বা খোঁজ দেবে আপনাকে? বহু বছর পর গ্রামে এসেছি তো, তা সব কিছুই যেন অচেনা হয়ে গেছে। আমাদের এই মিত্র বাড়ির ঠিকানাটাই ভুলে গিয়েছিলাম। আমাদের মিত্র বাড়ি মানে? আপনি চিনতেন এখানকার মানুষদেরকে, নাকি এই বাড়িতে আপনি থাকতেন? আমি কিছুই বুঝতে পারছি না। সব বলবো। তোমরা স্বামী স্ত্রী দুজন আমার যা উপকার করলে তা ভোলার নয়। সব বলবো তোমাকে। চলো, আগে বাড়ির ভেতরে ঢোকা যাক। চলুন কাকাবাবু, আপনি কত বড় বাড়ির লোক তা যদি আগে জানতাম, তাহলে এইভাবে আপনাকে পান্তা ভাত খাওয়াতাম না, একটু কষ্ট করে মাছ ভাত খাওয়াতাম। তা কেন বাবা, অভয়ার হাতের পান্তা ভাত খেয়েই আমার খুব তৃপ্তি লেগেছে নিতাই। ওর মুখে না এক অদ্ভুত মায়া আছে, ঠিক আমার মায়ের মতো। এসো নিতাই, ভেতরে এসো। কি হলো নিতাই, বসো সোফাতে, দাঁড়িয়ে আছো কেন? না না কাকাবাবু, আমি এখানেই ঠিক আছি। নিতাই নস্কর হয়ে তুমি আমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকলে মানায়? বসো, বসো বলছি। আচ্ছা কাকাবাবু। শ্যামাচরণ মিত্রকে তুমি চেনো? তখন তুমি শ্যাম দাদু বলছিলে। হেমদাদুকে আমি খুব ভালোভাবে চিনতাম কাকাবাবু। বড় ভালো মানুষ ছিলেন। এই বাড়ির সব মানুষই বড় ভালো ছিলেন, সবাই জনদরদি। বাবার সাথে প্রায়ই এই বাড়িতে আসতাম। রাধাচরণ মিত্র, ষষ্ঠীচরণ মিত্রদের চেনো নিতাই? হ্যাঁ কাকাবাবু, কেন চিনব না? রাধা দাদু, ষষ্ঠী দাদুর সব রকমের কাজ তো আমার বাবাই করে দিতেন। বাবার মুখে এনাদের গল্প অনেক শুনেছিলাম। তখন তো আমি অনেক ছোট ছিলাম, বোঝার বয়স ছিল না। সেই ষষ্ঠীচরণ মিত্রের ছেলে আমি। পড়াশুনোর জন্য আমি ছোটবেলাতেই শহরে চলে গিয়েছিলাম, ওখানেই থাকতাম। ওখান থেকে বিদেশে, গ্রামে আর আসা হয়নি। ওমা, তাই নাকি?
ষষ্ঠী দাদুর ছেলে আপনি? কি সৌভাগ্য আমার যে আপনার সাথে দেখা হলো। আপনি এতদিন গ্রামে এই বাড়িতে আসেননি কেন কাকাবাবু? এই বাড়িটা তো এমনি পড়ে থাকতো।